সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেল ২ মাস আগে যুবদল নেতা সজীবের সঙ্গে পরিচয় হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফের বউ শারমিনের। পরিচয়ের এক পর্যায়ে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে শুরু হয় কথোপকথন। সরকার পতনের পর ইউসুফ আত্মগোপনে থাকায় গত ৫ দিন আগে ৫ বছরের ছেলেকে রেখেই যুবদল নেতার সঙ্গে পালিয়েছেন শারমিন। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একটি ছেলে কান্না করছে। পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ আয়শা চৌধুরী শারমিনের সন্তান। এমন ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিরা ইউনিয়নে। যুবদল নেতা সজীব আহমেদ উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমুসওয়াল বাড়ির মোশাররফের ছেলে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদল নেতা। তার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিন নলচিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফের স্ত্রী। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি ইউসুফ। শুধু জানান ৯ বছর আগে শারমিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এখন নিজের সন্তানকে নিয়ে ভালো আছেন তিনি। যেটা থেকে আমি ইয়ে করে আসছি, যেটা ভাবে দিয়ে দিয়েছি, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ির দরকার নাই। আমি চাই না কোনো দরকার নাই। আমি আমার ছেলেকে নিয়ে ভালো আছি, ছেলেরা আমাদের বাড়িতে নিয়ে আসছি, এটাই। এ বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদ জানান, শারমিন তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরই তারা বিয়ে করেছেন। এরপরে এটা ওর এরপরে তো সরকার পতন হয়েছে, এটা নিয়ে ঝামেলা থাকার পরে ওর হাজবেন্ড আত্মগোপনে চলে গেছে। এরপরে আমরা সময় সুযোগ করে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ডিভোর্সের ৩ মাস আগে তো বিয়ে করা যাবে না, তো আমরা ডিভোর্সের 3 মাস হওয়ার পরে যে আমরা বিয়ে দেবো। সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন আজগর রাজু জানান, সজীব কমিটির কোনো সদস্য না। সে ৫ আগস্টের পর থেকে ফেসবুকে যুবদল পরিচয়ে বিভিন্ন পোস্টার ব্যানার প্রচার করে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।